কাটাকাটি করিয়া কিতা কোনো সমাধান হইব নি? কিতা হইতাম গো মাই, এখন হইল কি আমারও কান্দা হইল কি সম্ভব? টান কথা কই আর লাভ নাই। হিনো যদি একবার আইন তো দৌড় মারিও তাই হনো যায়নি, হিনো তো তাই আর আমার নামও লইন না। এবার যে বাড়িতে আমি ওজন মানুষ আছি সেখানোর কোনো খোঁজ খবরও তাই নেই না। ক বেটি, কপালর লেখন না যায় খণ্ডন, যার কপাল যতখান আছে অতখান হইব, খান দিয়ে আর কিতা করবা? দেখো বুঝি তাই দ্বিতীয় বিয়া করছো, এই কারণে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো তানোর বউ, আমারও তো তাই না একটু সময় দিতাম। আমার কথা বাদও দিলাইলাম, আমার যে ফুয়া আছে এগুলো তো খালি একলা আমার নাই, তানোরও ফুয়া ঘুরে পর্যন্ত তাই সময় দেন না। না না, কাটু চালিয়ে তো একাম ঠিক করেন না। ফুয়া কিতা খালি তোমার একলানি, তারও ফুয়া গুতারে তো সময় দিত। সংসার এখান পাতাইছত বালা কথা, এই সংসারত তো সময় দিত। ও বেটি, কাটু চালিয়ে কিতা রাই তো থাকেনি, বাজার খরচ দেয়নি গো। ও বুঝি তোমার এমনি তো সময় কিতা হইলাম, তাই নিন সময় দেওয়া তো দূরের কথা, ইনা তাই বালা করি তো আইনুন না, আর বাজার হাটোর কথা কইরা কিন্তু তাই শুনতেও দিই না। ও যে আমার এক ফুয়া আছে, বালা মন্দ কত তো চায় আমার কাছে, আমি তো কোনটা দিতাম পারি না। তাই নি কেন কোনো খবর লই না, আমি শুনছি কিনা বলে তাই ব্যাগ ভরে ভরে রিক্সা ভরে ভরে তাই বাজার আনুন, অত চই না কোনটাও দিন না। আচ্ছা রে গো, খান দিও না, খান দিয়ে কিতা করবা? সকলটা ঠিক হইব, ধৈর্য ধরো, খান দিও না রে গো। বুঝি গো, আমি যদি একলা থাকতাম তাইলে আমি যে চল্লাখান চলে গেলাম না, কিন্তু পুয়াগুতার মুখে তো যাই আমার বড় দুঃখ লাগে। সর্বে করবে বাবার বাড়ি তো যাইতাম পারলাম না। আচ্ছা, এটা তো ঠিক করেন না, এটা তো খুব খারাপ জিনিস। তুই তো বাজার আর দিতে করো, হিবারে ওলটা দিলেই লইব নি। আমার যে কি উপায় হইব গো বুঝি, আমার বাবাই তো কই না আমি যাইতাম কি, কিন্তু এই ঘর এই সংসার এটা সারি আমি কিলা যাইতাম বুঝি কৌসাই, এর মাঝে মানছে না নামতাম হাতে, আমি তো হিনা কেউ শান্তি থাকতে পারতাম না। তাই তো কোনো লাগানো বুঝই না, আমি তাহলে অত গুলো কই কিন্তু তাই কিচ্ছু বুঝই না। মানুষে তো মাতবো, খান মুখো দরিয়া রাখবাই, আর একটা খান ডোক জ্ঞান তো সেইটা কিতা করে, এটা তো বালা নাই। ও এগুলো খান দিও না, খান দিলে তোমার শরীর খারাপ করবো, আর তোমার যদি শরীর খারাপ করে তোমার ফুয়াই ঘুরে খেয়ে দেখবো। ও বেটি, আজকাল তোকে এতদিন মনে লাগে, তোমার তো খুঁজতে কিনান লাগে, কোন কিতা করবো? কোনো অসুবিধা নাই, তুমি আমার লোকে করাও, আমি দিলাম, কিন্তু আনছো নি লোকে। না বেটি, তুমি তো আনছি না, তোমার ঘর থাকি দিলাম, পরে ফেরত দিব মনে আমি। আচ্ছা বুঝি, আমি যে তোমার লোকে এটা মানছি না, কিন্তু শিউরে কইও আমার তো খাওয়ার মতো শরীর নাই, তুমি আইসো ওরে না চোখের পোলো, কি তোমার রূপের জলো। কেউ শুনে দিবা ওর বাড়ি গান তো দূরে গাওয়া যাইতে না। তোমার একটা কথা বলি, ও তোমার তো আর একটা বউ আছে, তারপরেও তুমি সবসময় আমার হাতে থাকো কেন? আসলে চম্বকর একটা বিষয় আছে, আকর্ষণ এবং বিকর্ষণ। তুমি তো চম্বক, আকর্ষিত হইলে তোমার সাথে আমি থাকতাম পারি, আমার দম বন্ধ হইছে। এখন কত হইল গিয়া আর ইয়া, তুমি যদি আমার একটা প্রশ্ন করছো, আমারও একটা প্রশ্ন মাথার মাঝে গুড় গুড় করে করিলাই। মনে করিলেও তুমি তো জানো আমার আরো জন বউ আছে, প্রথম স্ত্রী আমার আছে, এই হিসাবে তুমি চাইলেও তো আমার একটু সময় কম দিতে পারো, যে ও বিচারেরও একটা সময় দৌকা, একটু সময় দৌকা। কিন্তু তুমি না তা না করিয়া আমি তোমার খান্তা থেকে যাওয়া মাত্র তুমি বারবার আমার ফোন দো, বারবার খো খাইলাই নি ঘুমাইলাই নাই, ঠিক আছে নানান জিনিস সকল করো, ইটা কিনে করো। হাসা কথা কইতে তোমারে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়, বিশ্বাস করো। বিশ্বাস করলাম, এর লাগি তো আমি সবসময় তোমার খান্দাত গুড় গুড় করি, তোমার খান্দাত তো থাকি, বুঝছো নি? তোমার ইনো তো ইয়া আমি দূরে গিয়ে থাকতাম পারি না, একটা কিছুটান তাকিয়ে দেয়। ও বই জি ভাই সাহেব, শুনেনি তোর বাইবে কিতা কইরা, কিতা কই? তোর বাবির ইচ্ছা হইছে একটা বান দেওরা মুইটা চাও টেমা চাও গুনা কইরা আস্তা তো তাই দেখা পাইতা পাইছা। ইয়াল্লা ভাই সাহেব, এটা আসলে মুটিয়া চাও লাগতো না। আমি আসলে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আপনার মতো মানুষের লগে আমার সম্পর্ক হয়েছে, আপনারা আমার অত মায়া করা যত্ন করা, আপনার লগে সম্পর্কটা আমার ফয়েল হইতে আছে, কিন্তু দ্বিতীয় দাফে হয়ে গেল। জি না পাইছা ইলা কইবা না,
বনির জামাই হিসাবে আমি আপনারে যতক্ষণ আদর আপ্যায়ন করতাম আমি আমার জায়গা থেকে করতাম পারাম না কিতা করতাম আমি এমনই কত বাগা ও যে তানোর একটা ইচ্ছা হইল আপনার একটা বান্ধব দেওরা ডেমাসাও খাবাইতা বুনিয়া কিন্তু আমার কাছে যদি তফিক থাকতো আমি বাজারকে ঠাস করি বড় এখান নোট ভাঙ্গাইয়া 2-3টা চাওয়াই না দিলাম না বলে ও হতি অক্তে অক্তে আমার বনির জামাইরে একটা করে খাবাও বুঝছেন কিন্তু আমার এই সাধ্য নাই বুঝছেন ভাই সাহেব না না ভাই সাহেব এই বিষয়টা লইয়া আপনারা আসলে কোনোভাবেও মানে হীনমন্যতায় ভুগবেন না আমার আসলে মুরগি চাও বড় বিষয় না আপনারা যে উদ্যোগ লইছেন আমার খাওয়াইটা বা যে মায়ার দয়া কররা আমি এতেই খুশি এতেই সন্তুষ্ট এর লাগে দেখেন জানি ভাই সাহেব নিজের বাড়ি ঘর হলতা তৈও শুধুমাত্র আপনার মায়ায় আপনার টানে আমি ওখানেও থাকি যাই বুঝছেন ইটা লই আপনারা মন খারাপ করবে না সাহিত্য নাই ঠিক আছে কিন্তু ওই তো না জানিলে তো কোনো বিষয় না খাই যায় না খাই লইব আর ইনশাল্লাহ এখন যেহেতু এটা সম্পর্ক হয়ে গেছে দুইও পরিবার আমরা এক হয়ে গেছি একজনে আরেকজনটা ফেলাই এত মনে করি কোনো জিনিস করতাম না যেন বাইলে সকলে একলগে বাইমু আর ডুবলে সকলে একলগে ডুবমু ইনশাল্লাহ তারপরেও বাইসাব খুব খারাপ লাগে আপনার ভালো মন্দ কিছু করিয়া খাওয়াইতাম পারি না খিতা করমো বাইসাব নিদারুণ অভাবর কাছে আমরা বান্ধা আচ্ছা তুমি তাহলে চিন্তা করিও না আমি দরকার হইলে এখন রোজও কাম করবো ওখান থাকি কেউ খামো লাগবে লাগিয়া তোমার মনের আশা তোমারই খাইছ আমি পুরা করবো আর যেহেতু বাইসাব বেশিরভাগ সময় আমরা ঋণ থাকরা তানোর সুখ দুঃখ দেখার দায়িত্বটা আমরা কিন্তু ও যে তফিক আগে আচ্ছা ভাই আপনি তা চিন্তা করেন না যে আমি তানোর খাইছ পুরা করলাম আপনারে বাংদেওরা ডেমাসা বুইনা খাওয়াইবার ব্যবস্থা আমি করলাম ভাই না না এই কিতাব আপনি আমার মুরুখ খাওয়াইবার লাগে আপনি রোজের খাবার রাখতা জিনিসটা খুবই খারাপ জিনিস হয়ে যাবে আপনারা এটা চিন্তা করেন না আমি আছি আমি সম্পূর্ণ জিনিস দেখভাল করবো ও দেখো বাইসাবের মন কত বড় আর তুমি মনে মনে কইরা বাইসাব খিতা না বাবা দেখছো নি বাইসাব বললে হানা আসলে মানুষ হইতে পারে না জানেন নি বাইসাব আজ কয়টা দিন ধরে আমি হালে হইলাম পার্কে যেতাম কিন্তু আমার টাকা পয়সা নাই হরিয়ার পার্কে যেতাম আমি বুঝলাম না তুমি ইটা গরর বিষয় বাইসাব রেখে নে কইরা এই তোমার আমার থাকো খেনে বাইসাবর কাছে শরম লাগে না আমার যেদিন তফিক কইব আমি তোমার লিয়া পার কইবা ইবা সিলেট গিয়া টাউন ঘুরাই মুনি তুমি ইটা ওখানটা বাইসাবর কোয়া লাগে বুঝছো নি বাইসাব এটা টান আমার একটা মাথা আছে বিষয়টা হইল গিয়া আর ইয়া যেহেতু আপনার লগে আমরা আমার আত্মীয়তা হয়ে গেছি বুঝছেন আর এখন আপনি কিতা আপনি কিতা আপনার সুখ মানে আমার সুখ মানে আপনার সুখ বুঝছেন আপনি অভাব অনটন করবা আর আমি এখান বইয়া দেখমু ইগু হইতে পারে না ভাই এক কাম করুক পয়সাটা কোন পকেটে দিতে হয়েছি 20,000 আর ইনশাআল্লাহ বাইসাব আপনি ওগুন লোক আপনি আমার কথা শুনুক ওগুন লোক আপনি বাইসাবের মন বড় ওগুন দিয়া বাবির লিয়া পার্ক দোকা পুরা আর মুরগর ব্যবস্থা করার বাজারটার ব্যবস্থা আমি করার চিন্তা করেন না আপনি বাবির লিয়া পার্ক দোকা পুরা আমার মন মতো আমার বোনই জামাই পাইছি আমার খুব ইচ্ছা আছে যে আমার এক বোন আমার বোন বিয়া দেওয়া বাদে আমি বলে একজন মানুষ পাইতাম আল্লাহ আমার আশা ফুরাইছে বুঝছো নি বাইসাব এটা খাইতাম মাছ পালা ভাই আচ্ছা বাজারটা আমি তা করবো না আপনি বাবির লিয়া পার্ক দোকা গিয়ে আপনি রেডি হয়ে যাবেন কোনটা খাইতে বাইসা রে ভাই আচ্ছা দিমুনে যাও তুমি তুমি তো লাগতো না তুমি খালি তোমার বাবিরে কইছো তোমার আর কোনো কাম নাই বাইসাবে যে যেটা লাগে তুমি ওটাই না দি বুঝছো নি এরি ইলাখান যে দুইয়াতে টাকা নষ্ট করে আমরা তো ভবিষ্যৎ আছে ভবিষ্যতে চিন্তা করা লাগতো না ও যে তুমি এটা কথা বললে সেখানে নষ্ট করলাম আমার ভবিষ্যৎ বর্তমান সকল জিনিস তো তোমার লাগে বুঝছো তুমি তো আমার ভবিষ্যৎ তুমি তো আমার বর্তমান তোমারও লিও তো আমার তোমার তোলেও খরচ টাকা খরচ হতো আমার টাকাটা খরচ হতাম হ্যাঁ ঠিক কইছো আমরা তো তোমার আপনজন আমরা তো লতো টাকা নষ্ট করতাম ঠিক হতো আমার দেশ আয় সম্পদ আছে আলহামদুলিল্লাহ দুইও পরিবারের নিয়ে বাকি জীবন সুন্দর করে থাকার করতাম না এখানে কাম করি আমি তো এরকম জোনার মেয়ে দোকান পুরো বাজারা করিয়ে লিয়ে যাতে এক মাস চলে যায় আচ্ছা এরকম যাই কি যাই যা মারাই যা এই সময় বাড়া না এরে তুমি রেডিও আমি একটা চক্কর মারি আইরাম কিতাবাজির ইসলাম মাই গো কি ফুরফুরে আটটায় বোন বিয়া দিয়া বনি দিতে আমার বই বই খাই দেয় নাদার গীত গাই দেয় এরে তোমার এত শরম করে না ফুরু বোনটি বিয়া দিয়া ফুরু বোন আমার বই বই খাই দেয় কোনো আত্রে বা তোমরা স্বভাব তো বড় খারাপ রে নিজর করার খবর নাই ভরার করার খবর লইয়া তোমরা আটো ও কথা খান তুই আইলু কিলা কইলে আমি আমার বনি জামাই রূপে খাইলাম তুই জানোস নি আমার ঘরের খবর হে বেটা আমার বইনর লাগি ভাগল দেশে দেশে ঘুরে তার বহু একু বর্তমান আছে এর বাদে আমার বইনর লোক ছাড়েন না ও আমি বিভিন্ন ধরনের শর্ত উত্তর দিয়া তারে আমি মায়া করে রাখছি এইটা কি যাইতো সারু না
আর তুই কই আমি আমার বনি জামাই উঠে খাইলাম কত মায়া করে বিচারারে আমি রাখছি তুই জানোস নি তুই তোর ঘরের খবর কইতে পারবি নি, তুই আমার ঘরের খবর লইয়া আসবি। ওই দেখো উচিত মাথায় গুছিত ধরে লেছে এরে শুনো সেওর সংসার ভাঙ্গিয়া সেও কোনো সময় শান্তি থাকতে পারে না খোলজারুনের মুখে মুখে চাইলে বড় কষ্ট লাগে আর একটা লেগে দায়ীকে জানো তুমি আর তোমার বোন তোমরা আর করে শোনার সংসার নষ্ট করছো। তে তুই কে জোড়া দিলা? এই তোমরা মানুষের মাত শুনিয়াও যে মাথো গুনাওছি মাত ইটা মাত আসলে বালা না। মূল ঘটনা জানিয়া বুঝা যদি মাথতে ঠিক আছিল কার্যকারী আছিল হে আমার বইন লাগি ভাগল দেশে দেশে ঘুরান আমি কিতা করলাম তারে ডাকিয়া আইনা বালা করে ফেলা বুঝাইছি হে মানতে রাজি না। আমি কইছি যে দেখো ভাই তোমার সংসার আছে তুমি সংসার খান বাইঙ্গো না না হে বেটা বুঝতো না। ও আমি যদি আমি এটা উনিয়া গাঁর মানুষরে শুনাইতাম বিচার তোলা করাইতাম ইজ্জত তারও গেল নে আমারও গেল নে। আমি বরং আরো তার ইজ্জত বাঁচাইছি। এর বাদে দেখ আমি আরো কিতা করছি আমার বোনকে আমি কইছি গো বোন তার যেবেলা হিনো এক সংসার আছে তুই খামলা হিনো যাইবার গেলে হিনো চুলাচুলি মারামারি করবা বিচার পঞ্চায়েত বইব ইটা বালা নাই সুন্দর না তুই তোর অন তাক তান্ডে শর্ত দিছি বা তুমি অন থাকবো আমার বোন তুমি রাজিনি বেসা কইসা আমার হলতা লইয়া আমি অন থাকবো এর বাদেও আমি তোমার বোন বিয়া করতাম। আমি তার ইজ্জত বাঁচাইলাম তারেও মায়া করি রাখলাম তখন তোমরা সমস্যা থাকুন আমি কুনানোরে মাত দেখ আমি আর কিতা করছি আমি কইছি বাইরে তুই যদি আমার ইনো একদিন থাকো তোর হৌবর গেছি কে 3 দিন থাক কারণ বউ বাচ্চা আছে যেহেতু তারারও দেখাশোনা কর হে বেটা মানেন না বুঝছো নি অন্য থাকতো চা ইটা মাত খবরদার মাতবে বুঝছো আমরা মাঝে মানবতা আছে বেটা। ওই ওখান নাম মানবতা ও তুমি মানবতা দেখাই রে আচ্ছা কই যাইতে থাকি তুই আমার লগে ইটা লইয়া তর্ক করিস না যা কই যাইতে থাকি তুমি তোর খবরও পারতাম না না তুমি কিলা মানবতা নাই মিয়া। এ যুক্তি জানা তর্ক করে তুই পারবে কিলা তোর বইন্ডে গুনানো বিয়া দিছ তো আমরা জানি না নি এ লন্ডনের আশায় বুড়ালে তোর দাঁত নাই বেটাকে এগুলিছে বিয়া দিলেই এর বাদে লন্ডন যাইতে আর আমার বইন্ডে করে গাঁত বিয়া দিছি সুখে শান্তিতে খার ইখান তোমরা সহ্য হন না অনে লাগে তো বেঠাই বিয়া বইছিবা কাটুশালির গেছে আমরা আর সুখ দেখিয়া এই কি তো হইছে খালি বারে বারে ফোন দেও কিতা লাগি আমার একটা জিনিস বুঝাও চাই আমি কিতা খানি খাবার দিলাম না তোমারে খানি খাবার দেই না নি তুমি তোমার ফুয়ারে লইয়া থাকো আমার যে সময় মনে হয় ওই সময় বাড়িতে আইমু রাখো ফোন খালি বারবার ফোন দিও না তোমার আমি কই কিতা আমার কথা বুঝো না তুমি আমার কথা বুঝো না তুমি ইয়াল্লাহ স্কুল সুন্দর মতো যাইবে বুঝছো নি আর রাস্তাঘাটে যদি মই মুরব্বী খাও না সালাম দিও দেবো আর নাইলে মই মুরব্বী খারাপ হইবে বুঝছো নি আর স্কুলে গিয়া স্যারে ম্যাডামে বই কই যেটা লেখিয়া দেয় না তো সবটা খাতাত লিখিয়া নিয়ে বুঝছো নি আর কোনো শয়তানি টানে কিছু করবে না। ঠিক আছে নি বুঝছো আচ্ছা হন আনছে আমাদের ফটো পাইয়া কোন আনি আব্বাই বলে আর এখন বিয়া করি আমরা বলে আর আগের মতো আব্বাই আর মায়া করতাম না। না রে ফুল এটা তোমার কি গিয়ে কয় হ্যাঁ সি 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 মানুষও তো খারাপ ও তো কোনো বাচ্চারও মানছে কিতা না হোক অপু এটা মানছে বুঝছো নি এমনি করে তোমার আব্বাই আগে আমরা ফেলা মায়া করতাম তখন বলা মায়া করে এটা মানুষের মাত্র তুমি চিন্তা চিন্তা বুঝছো নি? ওগো কাটু চলিবে ইনো স্কেটন করি দিও হ্যাঁ স্কেটন করি দিন তাই ও ভাইসা এই কি দেখো কোন অ্যাক্সিডেন্ট করছেন তাই এখন কই হাসপাতাল আসেননি ইটা আমি জানতাম না আমি রাস্তা থুনিয়া আইছি তাই না স্কেটন করছন মনে হয় হাত পা ভাঙি গেছে ইয়ালার বাবাই এটা কিতা হো তুমি তাই এখন কই আছেন তেন কিতা ওবারিত নেই আমি কিতা ওবারি যাইতাম নি আমার এখন কিতা হইব বাবু ভাই কিতা খবর উঠাইলা রে আল্লাহ ও বউ এরকম ডাইনি কই গেলা কিতা কি হইছে হুশিয়ার খান টানো আমার খান বউ একলা একলা বইতে বইতে ভাল লাগে একটা না বেশি সময় এক জায়গাত বইতে আমার ভালো লাগে না আর হনো তুমি অসুস্থ মানুষ সারাদিন কেন না বইয়া গরুর তো গিয়া উঠতে পারো আমি গাঙ্গর পাড়ও যাইরাম একটা টিকটক ভিডিও বানাইতাম বাক্কা দিন থেকে টিকটক ভিডিও বানাইরাম না আমার ফলোয়ার কমি যার যাও করো যাও আমি টিকটক ভিডিও বানানি যাইরাম গুরু আমি খিলে যাইম গুরু গোড়া কিলা খান যাইতাই ওখানে কি আমার হইয়া ধোয়া লাগবে নি যাও গুন 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 গান আসো হ্যালো দেখি যা আইসা ও আইসা দম গেল কিনা
হ্যালো আপনারা কই যাই না পার্কে যাইরাম ওই একটা চক্কর করে দিয়া ঘুরে ঘুরে আই টাইমও গেলা কি কাম করবারও আপনারা যাইরা কি পার্ক আমি এখন অসুস্থ মানুষ আমার খাওয়া দাওয়া ঔষধ এগুলো আমি তুলে কিতা করব তো জেলা খাইবার ওলা খাইবা বুঝছেন আর আপনার এই অসুস্থতার লগে তো আর আমরা আনন্দ মাটি করতাম পারি না বুঝছেন আর আপনি বেমারি মানুষের কাম করুকা হয়ে যান ওবা চক্কর চাক্কর দেউকা নাইলে বাতে ভাবতি বড় করিতে পারবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুকা ব্যাপারটা বড়ই আইছিল ঘুরুইয়া গেছে জানে দিন আগিয়া গেছে ভাবেতি ওখানে শুক্রিয়া আল্লাহর কাছে বুঝছেন আর ওখান আপনি ফাউল হইয়া চলাফেরা করতে পারতাম না উঠতাম পারতাম না অসুবিধা না তো চিন্তার কোনো কারণ নাই ও আমরা বাজারও করে দিতে বাজার আছে এখন আইসার বাজারও গিয়া নানি আপনি যে রাজগার করুকা হনো আর হকির চকির আছে এরা লোকে ওই গল্প গুজো করুকা আপনার সময় ভালো যাই আপনি তাহলে চিন্তা করেন না আর আপনি জেলা আসনে ওলা থাকুকা বুঝছেন কোন সময় আইবা আপনার আমরা তো যাইরা মারাই যাও আমরা কোনো স্টেশন নাই একটু সময় লাগতে পারে বুঝছেন বাড়িতে খবর আনতো দিসলা নি এরা কিতা বাড়িতে রাইয়া দেখবা করে ঠিক আছে আপনারা বাড়িতে রারে জানা কত ওরা বিপদ গেছে বুঝলি তারা যদি মায়া দয়া লাগে না হনো আপনার সেবা তো করবো নি বুঝলি চলো আমরা যাই তাও কাম কইয়ের অনেক সাথে লাগলো ওখানে লাগলো যখন তাই না মানে ডাকছেন আমার শরীরের অবস্থা এখন কিতা এরা কিতা তাহলে ঠিক মতো সেবা যত্ন করেননি ফোনও দিলাম ফোনও ঢুকেন না কোনো তো খোঁজ খবরও পাইলাম না 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 আমি এলে বইলে হইতো না আমি কে তাহলে দেখাও লাগবো বেটা রাহিম রাহিম কই গেলে রে অফুত করে দেখি খেয়াল রাখিস আমি কে তোর আব্বারে দেখি আইরাম কোনোখানে যাইস না রে ফুত কোনো কি আবার দেখা লাগবো তোমার অবস্থা এখন কি হ্যাঁ আর তুমি ইনো বই আপনি কিন্তু তোমার সময় সেবা যত্ন করে দেবে ইনো একলা একলা করিস ওখানে আমার উপরে তুমি বেজার হইও না আমার জানলে আমি কোনো লাগানো বুঝাইতাম পারলাম না মনটা কোনো লাগান বুঝাইতাম পারলাম না লাগে আইসি এখন তোমার দেখার লাগে বেজার হইও না পুরানো কোন পাওয়া হয়েছে কি আল্লাহ কোন কিনা বলতো তোমার এরে আমার উপরে বেজার হইও না রে তোমার অবস্থা হই কেন নিয়ে তোমার এই রবর নিয়ে মনে হয় কোনো লাগানো জানতে দিতাম পারলাম না আমার ভালো খারাপ আমি তোমার কোনো সেবা যত্ন করতাম পারতাম না তাই কিনা তোমার দেখেন জানি তুমি না একলা একলা বই দিছো কেনে পরিচারু আমার এই দুর্ঘটনা লাগি তুমি কষ্ট পাইও অন্য কলজারু তৃপ্ত তৈল গিয়া কুফরালার এক ধরনের নিয়ম যে প্রকৃত মানুষ তার যা আছে তা নিয়েও হে তৃপ্ত থাকে আর শয়তানের রাত তৈল তৃপ্ত আমার এই শয়তানের আসরে পাইছি আমি ও শয়তানের আসরে পড়িয়ে তোমার মতো মানুষকে কষ্ট দিছি মরিচিকার পিছনে দৌড়াইছি আমার কপালে তো দুর্দশা থাকবো এর লাগে তুমি কষ্ট পাইও না তোমারে কষ্ট দেওয়ায় তোমার লগে অবিচার করায় এর প্রতিফল স্বরূপ আমি আমার দুর্গতিটা নিয়ে আনছি এখন এখন তুমি আমার এই পাপটা কি মুক্তি পাওয়ার বা এই পাপটারে কমানির একটু সুযোগ করিয়া দিও আমি যা কইব আমি যা করব তুমি খালি আমার লোকে থাকিও আমার লোক কান্তা থাকিও বুঝলাম না আমি দেখে যাইতে না যাইতে তুমি ই বেটিরে খবর দিয়া নিলিলে চুপ থাকো তুমি আমি যেটা কই তুমি আমার কথা হো তোমারে যেহেতু আমি বিয়া করছি দ্বিতীয় বউ হিসাবে স্বীকৃতি দিছি আমার উচিত হইল তোমারে তোমার প্রাপ্য সম্মানটুকু দেও কিন্তু তুমি তোমার প্রাপ্য সম্মানটুকু পাইতে হইলে
তুমি আমার বাড়িতে তুই আমার প্রথম স্ত্রীরে তার প্রাপ্য সম্মান বুঝাইয়া দিয়া যদি তুমি দেখতে পারো তাহলে তুমি আমার লোকে চলো, অন্যতা তুমি তোমার অন্য চিন্তা করো। ইয়াল্লা এই কি দেখো তুমি, আমি কই যাইতাম? আমার বাড়ি আমার শান্তির নীড়, সেই শান্তির নীড়টা আমি আমার নিজ হাতে ধ্বংস করছি। কখন দেখি এই শান্তির নীড়টা আবার নিয়ে মেরামত করতে পারি। হলজারুন চলো, আমার শান্তির নীড় লইয়া চলো।